জীবনে দেখবে তুমি সৎ ও ভালোভাবে যখন চলাচল করার চেষ্টা করবে তখন তোমার কাছে জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছো। তবে কি তার মানে আমরা জীবনটাকে অসৎ পথে চলবো? না, কখনোই না। এর মধ্যে আমাদেরকে সততার সাথে জীবনযাপন করতে হবে। বাই দ্য ওয়ে, আমি তাহসিনের আম্মু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে একটু চিকেন কারি রান্না করছি, সেটার সাথে তোমাদের সাথে একটু গল্প করছি। তোমরা কি সবাই ভালো আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চিকেন কারি রান্না করছি। আজকে তো শুক্রবার, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের ব্রেকফাস্ট শেষ করে এখন লাঞ্চের জন্য রেডি হচ্ছি। এই তো যা যা ছিল ঘরে মশলাপাতি সব কিছু দিয়ে একসাথে চড়াই দিলাম মশলাটাকে কষিয়ে। আমি কিন্তু তোমাদেরকে রান্না শেখাই না, আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে বরাবর শেয়ার করি। জানো, আমরা তো ভাড়া বাসায় থাকি। যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করি, সেই জায়গাটাতে তো অনেক মায়া বসে যায়। সেই জায়গা থেকে যাওয়ার সময় খুব খারাপ লাগে। আজও একটা ভাড়াটিয়া চলে গেল, তো খুব খারাপ লাগছিল। এতটাই মনটা খারাপ হয়ে যায়, এসব দেখলে খুবই খারাপ লাগে। না জানি আবার নিজেকে কোন দিন উড়াল দিতে হবে, জানি না। আল্লাহ তাআলার হুকুম হলে আবার কোথায় না কোথায় চলে যেতে হবে। আর এই বিষয়টা একমাত্র বুঝতে পারবে যারা ভাড়া বাসায় থাকে। ভাড়া বাসায় থাকলে খুব কষ্ট, খুব কষ্ট আছে। এটাতে আসলে এক্সপেরিয়েন্সও হয় অনেক, তবে কষ্টটাই আমার কাছে বেশি লাগে। এই এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করা এটাও অনেক ঝামেলার কাজ, সাথে সেই জায়গার মায়াগুলোকে ত্যাগ করা এটাও অনেক কষ্টের কাজ। আর যারা একটু বেশি ইমোশনাল তাদের কথা আর কী বার বলবো। এই যে যেমন আমি আমার কথাই বলি না কেন, আমি কিন্তু একটু বেশি ইমোশনাল, জানো, একটুতেই খুব ইমোশন হয়ে পড়ি। আমার ইমোশন আমার